রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবি নামাজ পড়া যাবে কিনা? আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা? রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? এমনি মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? ভাই মঈনুল হক, আপনি দোকান পরিচালনা করার কারণে তারাবি পড়তে পারেন না, এক্ষেত্রে আপনার দোকানে যদি একাধিক লোক থাকে তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো কারণে সেটা করতে না পারেন তো একাকি আপনি তারাবি পড়লেও আপনার তারাবি আদায় হয়ে যাবে। দেলোয়ার হোসেন পনি আপনি লিখেছেন, রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক, কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন, সরি, তার রোজাটা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহ হবে অনেক বেশি। ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই, তো পাগড়ি পরার সওয়াব পেলেও লুঙ্গি না পরার যে গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, সেটা হবে। পাগড়ি পরে যে সওয়াব পাবে, লুঙ্গি না পরে তার চাইতে বেশি গুনাহ হবে। অতএব রোজা হতে হয়ে যাবে, কিন্তু তার নামাজ যে পড়লে না তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে। এমডি আবুল হাসান আপনি লিখেছেন, তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া যাবে কিনা? তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে তারাবির নামাজ পড়া একেবারে অনুচিত। এটা তারাবির যে মান, গুণগত মান, সেটাকে নষ্ট করে দেয়। এটা আমাদের উচিত নয়, বরং আমাদের উচিত হবে তারাবি ধীরস্থিরতার সাথে পড়া। সাহাবা একরাম তারাবি পড়তে পড়তে পুরো রাত প্রায় পার করে দিতেন, অথচ আমরা অনেকে হুলস্থুল করে এবং তাড়াহুড়ো করি। তারাবির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হলো যে এটা ধীরে ধীরে পড়া হবে, অথচ আজকাল আমরা উল্টোটা করি। এমনি শাহিন লিখেছেন, অসুস্থতা থাকা অবস্থায় গিয়ে রোজা রাখা ফরজ। আপনি যখন অসুস্থ হবেন, এমন অসুস্থতা যে অসুস্থতার কারণে রোজা রাখার জন্য শারীরিক সামর্থ্য আপনার থাকবে না, তখন আপনার জন্য রোজা রাখাটা ফরজ হবে না। আর যদি আপনি অসুস্থতাটা এমন হয় যে সহনশীল পর্যায়ে থাকে এবং আপনি অসুস্থতার মধ্যে রোজা রাখতে পারেন, জাস্ট একটু কষ্ট হবে এটুকু, তাহলে আপনার রোজা রাখা কর্তব্য। যে অসুস্থতার ফলে রোজা রাখতে গেলে আপনার মৃত্যু, অঙ্গহানি বা সীমাহীন কষ্ট হতে পারে, যেটা অসহ্য হয়ে যাবে আপনার, সে পর্যায়ে হলে তখন আপনি রোজা না রেখে রমজানের পরে এই দিনগুলোর পরিবর্তে রোজা রেখে দিতে পারবেন। এমনি সবুজ আলী আপনি লিখেছেন, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, রোজা রাখা আমার পক্ষে কঠিন হয়ে যায়, পরবর্তীতে আমি যদি কাজা করি তাহলে হবে কিনা? দেখুন, আপনি জাস্ট কাজের অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। যদি এমন হয় যে আপনি যেখানে আছেন সেখানে রোজা রাখতে আপনার কঠিন হয়, তাহলে আপনার সেই জায়গা পরিবর্তন করা দরকার, সেই চাকরি পরিবর্তন করা দরকার, সুইচ করা দরকার, যাতে করে আপনি রোজা রাখার মতো পরিবেশে যেতে পারেন। আপনি সামান্য একটু রুটির জন্য ফরজ রোজা রাখতে পারছেন না, এরকম জায়গায় নিজেকে আপনি নিয়েছেন, তো এটা আপনার জন্য অনুচিত কাজ। যদি এমন হয় যে সাময়িক সমস্যা, এই মুহূর্তে পারছেন না, সেখানে যৌক্তিক শরিয়া গ্রাহ্য কোনো ওজোরের কারণে, তাহলে সেটা গ্রহণযোগ্য হতে পারে, পরবর্তীতে রোজাগুলো রেখে দিলে হবে। মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? ভাই শাফিয়ার রহমান, রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যায়, তাতে রক্ত বের হোক, তাদের রোজার ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।